মর্নিং। আজকে ডে 3 আমাদের লাচুংয়ে ডে 2, বাট আমাদের পাহাড়ে ডে 3। তো ফার্স্ট আসো, যেমন কালকে বলেছিলাম যে আমি তোমাদের সকাল হলে একটা রুম ট্যুর দিয়ে দেবো। কালকে রাতভর কারেন্ট ছিল না, তো অনেক রাতে এসছে, তখন আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। এটা আসো আমাদের ফার্স্ট রুম দেখাই। ফার্স্ট রুম হচ্ছে এটা আমাদের, খুবই অগোছালো, কিছু মনে করো না প্লিজ, কারণ আমরা কালকে ঢুকেছি এবং লাগেজ আনপ্যাক করে সবাই শুয়ে এই জাস্ট উঠেছে, তো কিছু গোছানো নেই। এটা হচ্ছে এই রুমটার ভিউ। হচ্ছে আমাদের ছোট নাচছে কোকা গানে। ওকে, এইটা আমাদের সেকেন্ড রুমটাও খুব অগোছালো, এতটাই অগোছালো যে ইয়ের মতো নয়। আমরা সকালবেলা উঠে পর্দাটা পর্যন্ত খোলার সময় পাইনি, কারণ ভীষণ ঠান্ডা ছিল। আগে রেডি হয়ে নিয়েছি, তারপরে আমরা শুরু করেছি। ভালো সুন্দর একটা ভিউ আছে, এখানে একটা ব্যালকনি আছে, আমি ব্যালকনিতে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। এখানে ভাই রেডি হচ্ছে, গিয়ার আপ হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যালকনি, ওখান থেকে গাড়ি নামছে, সুন্দর ভিউ। সব থেকে বেস্ট হচ্ছে যে আমার সিকিমে, মানে নর্থ সিকিমে এটা ফার্স্ট টাইম, তো আমি বরফ দেখিনি কখনো। তো এইটা হচ্ছে আমার জন্য বেস্ট ভিউ, বরফের পাহাড়, আহা হা হা হা, সুন্দর একটা ভিউ। ট্যুরিস্টের অনেকগুলো গাড়ি এসছে, অনেক লোক এসছে আমাদের রুমে। এখানে আমাদের বাইকগুলো সব নিচে দাঁড়িয়ে আছে। চা খাওয়া আমাদের হয়ে গেছে, সকালই চা দিয়ে গেছিলো, তো চা আমরা খেয়ে দিয়ে নিয়েছি। মোটামুটি 50% আমরা রেডি। 3জন খালি না রেডি হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর 3জন পুরো বুড়ি রেডি। তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো আমরা আর কিছুক্ষণে বেরিয়ে যাবো। এখানে অঙ্কিত রয়েছে, এখন আপাতত একটু সুস্থ আছে, ওষুধ খেয়ে গিয়ার আপ হচ্ছে। বলো কিছু। প্রচুর ঠান্ডা। সকালবেলা 8:30টার সময় আমরা ঘুম থেকে উঠেছি যখন, তখন বা এখানে টেম্পারেচার হচ্ছে 0, আর আমরা এত প্রিপারেশন নিয়ে আসিনি যে মাইনাস আর 0 পাবো। তো শুনেছি 2 দিন আগে এখানে বরফ পড়েছিল, এখানে না 0 পয়েন্টে পড়েছিল অ্যাকচুয়ালি বরফ। তো 0 পয়েন্টে বরফ পড়াতে এখানে বেশ ভালো ঠান্ডা আমরা ফিল করতে পারছি। আমাদের হাত পা তো নাম হয়ে গেছে। দেখাই তোমাদেরকে, এই হোটেলটার সব কিছু ভালো, বেশ ভালো, বাথরুম বগেরা সব খুবই ভালো। তোমরা যদি কেউ আসো, অঙ্কিত তো বলেইছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে তোমাদের লিঙ্ক বগেরা, ওখান থেকে করে আসতে পারো। বাজেট ফ্রেন্ডলি, ভালো খাবার দাবার, রান্না সবই খুব ভালো। তো তোমরা ট্রাই করতে পারো, যদি কেউ আসো অবশ্যই ট্রাই করতে পারো। টুরিস্টের গাড়িগুলো অলরেডি ওপরের দিকে যাওয়া শুরু হয়ে গেছে, ওখানে একটা মিলিটারি গাড়িও যাচ্ছে। সুন্দর ভিউ, সুন্দর, আমার জন্য তো খুবই সুন্দর ভিউ, বিকজ আমি সিকিমে এসেছিলাম, ইস্ট সিকিমে গেছিলাম, তখন বর্ষাকাল ছিল, তখন মেঘে ঢাকা ছিল। তো এখন যেমন ভিউগুলো ক্লিয়ার, তখন ভিউ আমি ক্লিয়ার পাইনি। আর নর্থ সিকিমে এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম, বাইকেও এবং জেনারেল লাইফেও। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার কাছে এই বরফের পাহাড় আর এই বড় বড় পাহাড়টা ইজ জাস্ট অসাধারণ। দেখি, আজকে শুনেছি ওপরে 0 পয়েন্টে গিয়ে বরফ পাবো, যদি পাই তাহলে তো আমার খুবই ভালো লাগবে, দেখা যাক কি হয়। তো
আমরা জানি না গোপ্রো নিয়ে ওপরে ব্লগ করতে পারবো কি না, কারণ নিচে যখন আমরা চেকপোস্টে করছিলাম, ডকুমেন্ট সাবমিট করছিলাম, ওখান থেকে গোপ্রো ইউজ করা না করে দিয়েছে। যদিও না পাই তাহলেও চেষ্টা করব ফোন দিয়ে অন্তত পক্ষে কিছুটা ফুটেজ তোলার, যাতে তোমাদের দেখাতে পারি। তো দেখা হচ্ছে 0 পয়েন্টে গিয়ে, ততক্ষণের জন্য টাটা। ওয়েলকাম ব্যাক। দেখতেই পাচ্ছ আমরা এখন রাস্তায় রয়েছি, অন দ্য ওয়ে অফ আওয়ার জার্নি টু 0 পয়েন্ট। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ রাস্তা আমরা মোটামুটি ঠিকঠাক পেয়েছি। কিছু জায়গা কিছু অফরোডিং ছিল, কিছুটা রাস্তা আবার খুব ভালো ছিল। তো সামনে আমরা যে হোটেল থেকে যে বরফের পাহাড়টা তোমাদের দেখিয়েছিলাম, সেটার অনেকটা কাছাকাছি চলে এসেছি আমরা। রাস্তায় কিছু বরফও দেখতে পেয়েছি, অল্প অল্প বরফ আপাতত যা দেখতে পাচ্ছি। সামনে গিয়ে হয়তো আরও কিছুটা বরফ পাবো। সুন্দর কিছু ভিউ নিয়ে আমাদের ফোন থেকে ভিডিও করা হচ্ছে, কারণ এখানে গোপ্রোটা অ্যালাউ নেই। তো আমরা ফোন থেকে যেটুকখানি সম্ভব ভিডিও করে নিচ্ছি। সামনে গিয়ে আমরা একটা জায়গায় হল্ট নেব, কারণ হাত অলমোস্ট ফ্রিজিং, মানে ফিল হচ্ছে না যে হাতের মধ্যে আমরা ফোনটা ধরছি। তো দেখি সামনে কোথাও গিয়ে একটা ছোট্টভাবে হল্ট নেব, একটু গরম জল খেয়ে নেব, নিয়ে আমরা তোমাদের সঙ্গে আবার ভিডিওতে ফিরে আসছি। What a welcome, dude! কত বরফ! আমরা ইয়ামথাং ভ্যালিতে যাচ্ছি। দেখো এখানে কত বরফ, এটাই তো মানে সেরা ব্যাপার। খুব ঠান্ডা লাগছে, আমার শরীর এমনি খারাপ আছে, তার মধ্যে যে আমি পরে দিয়েছি, রেনকোট পরে নিয়েছি, কারণ কি হাওয়াটা তাহলে গার্ড করবে। অ্যাকচুয়ালি আমার ভুল হয়েছে যে আমি থার্মাল নিয়ে আসিনি, এটা আমার গাফিলতি। যদি তোমরা আসো অবশ্যই তার আগে ওয়েদার দেখে, কত কি টেম্পারেচার দেখে তোমরা নিয়ে আসবে থার্মাল, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আর একটা ব্যাপার, ইয়ামথাং ভ্যালি যাওয়ার সময় আমরা কোনো ভিডিও করতে পারবো না, বিকজ এখানে হচ্ছে তোমার মিলিটারি বেস প্রচুর আছে, তো কোনো রকমের ভিডিও অ্যালাউ নেই। তাও আমি চেষ্টা করেছি দেখানোর। ঠিক আছে চলো বন্ধুরা, একদম 0 পয়েন্টে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, নিচ থেকে আমরা অনেকটা উপরে চলে এসেছি। এই সিদ্ধার্থ উঠছে, পেছনে রাহুল দাও আসছে। কত বরফ, জাস্ট এইটা দেখার জন্যই এত কষ্ট করা। সেই ছোটোবেলায় একবার দেখেছিলাম বরফ, তারপর এই মানে দেখতেই পাচ্ছ আমরা এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র ওপরে ওঠার জন্য। প্রচুর জ্যাম, মানে সামনে প্রচুর গাড়ি, টুরিস্টরা দাঁড়িয়ে আছে, তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদেরকে একবার ঘুরে নিচেও নামতে হয়েছে, কেন কি ওপরে উঠতে দিচ্ছিল না আমাদেরকে, এত গাড়ি ঘোড়া আছে বলে, তাই জন্য উঠতে দিচ্ছে না। এবার আমরা আস্তে আস্তে ওপরে উঠেছি। ওঠার পর এইটা আমাদের ভিউ। এরপর একদম যেটা মেন 0 পয়েন্ট, যেটা সেখানে আমাদের উঠতে দেয়নি, আমাদের বলতে কি কাউকেই উঠতে দেয়নি, কেন কি ওখানে স্নোফল হচ্ছিল, তো আমরা উঠতে পারবো না। আস্তে আস্তে যখন আমরা নিচে নামছি তখনও আমাদের কিন্তু স্নোফল আমরা ফেস করেছি। আর দেখো সিদ্ধার্থকে দেখো, সিদ্ধার্থ মানে মৈনাকের পেছনেই খালি লেগে আছে, এদিক ওদিক বরফ ছুটছে। তো যাই হোক, এটা হচ্ছে সব থেকে এখনো পর্যন্ত হাইয়েস্ট আমি উঠেছি বাইকে। দেখো তোমরা সামনের ভিউটা দেখো, জাস্ট অসম। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো, কেন কি ওপরে বেশিক্ষণ থাকতে দিচ্ছে না, আর আমি বেশিক্ষণ থাকতেও পারছি না, কেন কি আমার খুব শরীরটা খারাপও লাগছে। তো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি। তো বন্ধুরা, দেখলে ইয়ামথাং ভ্যালি। এবার আমরা যাচ্ছি হচ্ছে হট স্প্রিংয়ের দিকে। হট স্প্রিংয়ের দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি ওপরে উঠতে পারিনি, শরীরটা ভালো লাগছিল না। আমি একটা চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম, তো আমি এগিয়ে এসেছিলাম
তারপর সবাই এসছে, ওরাও যেতে পারেনি কেন কি ওখানে বন্ধ ছিল হট স্প্রিংটা আজকের ডেটে। তো এখন যেটা বুঝলাম যে আমরা যেই টাইমে এসছি এই টাইমে মানে অর্ধেক জায়গায় বন্ধ থাকে। যদি কেউ আসতে চায় আমি বলবো যে একটু আগে আসো বা এপ্রিলের পর আসো, তাহলে কি মানে তোমরা সব কিছু খোলা পাবে। আর যদি সব কিছু এনজয় করতে চাও যেমন বরফ থেকে শুরু করে A to Z, তাহলে আমি বলবো অক্টোবরের এন্ডের দিকে আসো বা মিডলের দিকে আসো, তাহলে খুবই ভালো টাইম এটা। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি প্রায় হট স্প্রিংয়ের দিকে। এইটা দেখো, এটা হচ্ছে তিস্তা নদী বয়ে যাচ্ছে, এর ঠিক ওপরেই হচ্ছে হট স্প্রিংয়ের ওই জায়গাটা। তো চলো এনজয় করো তোমরা ভিউটা। নতুন সকাল। কালকে এন্ডিং ভিডিও শ্যুট করতে পারিনি কেন কি কালকেও আমার খুব শরীর খারাপ ছিল, মানে খুবই শরীর খারাপ ছিল, মানে আমি উঠতে পারছিলাম না। আর কালকে 0 পয়েন্ট যাওয়ার কথা ছিল, তো 0 পয়েন্ট তো আমি যেতে পারিনি। আমি লাস্ট 3 কিলোমিটার আগে অবধি আমি ব্যাক করে যাই। আর ওই রাস্তায় যেতে যেতে তো কোনো রকমের ভিডিও তো শ্যুট হয় না, তো সেই ক্ষেত্রে আমি করতে পারিনি। তো আজকে আমরা হোটেল থেকে চেক আউট করছি। এই যে আমাদের হোটেল, আমাদের বাইকও রেডি হয়ে গেছে অলমোস্ট। আমারও শরীর এখন একটু মোটামুটি ঠিক আছে, কেন কি আমি এক্ষুনি বমি করলাম, মানে খুবই মানে শরীরটা খারাপ লাগছিলো, আর জ্বরও ছিল, মানে কি আর বলবো। এখানে আজ ব্লগটা এন্ড করছি, আর আজকের ব্লগটা আমি নতুনভাবে আবার স্টার্ট করছি। টাটা। আমি চেষ্টা করবো আজকে পুরো ভিডিওটাই দেখানোর, নাকি শরীরের জন্য একদমই পারছি না। আর আমি তোমাকে 0 পয়েন্টের ফুটেজ অবশ্যই দেখাবো, সে 0 পয়েন্টে কেমন কি আছে না আছে সবই দেখাবো, ঠিক আছে। এই ভিডিওটা অনেক কিছুই থাকবে, তো প্লিজ দেখো, সাথে থেকো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর শেয়ার করে। টাটা।